সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সামনে ইংরেজি প্রথম পত্রের অ্যাপ্রিশিয়েটিং পোয়েমস অংশের থিম রাইটিং নিয়ে আলোচনা করব। তো থিম রাইটিংয়ের জন্য মূলত ৮ নম্বর বরাদ্দ থাকে এবং একটি কবিতার সম্পূর্ণ অংশ বা কিয়দ অংশ দেওয়া হয় তোমাদের থিম রাইটিংয়ের জন্য। তো থিম রাইটিং মূলত থিম কি প্রথমে সেটি আমরা জানার চেষ্টা করি। তো প্রথমে আমি ইংরেজিতে থিমের ডেফিনিশন বলবো। থিম ইজ দ্য লেসন অর মেসেজ অফ দ্য পোয়েম। A theme is the lesson or message of the poem. A theme often teaches the moral lesson of the poem. যদি আমি বাংলায় বলি, থিম হলো একটি কবিতার যে শিক্ষা অথবা কবিতা আমাদের যে মেসেজ অথবা যে তথ্য প্রদান করতে চায় সেটাই হলো থিম। তো থিমকে একটা কবিতার যে নৈতিক শিক্ষা সেটাও বলা যেতে পারে। তো এটাকে আমি থিম কি এটাকে যদি প্রশ্ন আকারে আমি জানতে চাই, তাহলে আমি এভাবে জানতে পারি, ডাজ দ্য পোয়েম হ্যাভ সামথিং টু সে অ্যাবাউট লাইফ অর হিউম্যান নেচার। অন্যভাবে আমি বিষয়টাকে বলতে পারি, হোয়াট ডু or what did you learn from the poem? তো এই প্রশ্নগুলোর উত্তরে আমরা যে মেসেজ বা তথ্য পাবো সেটাই হলো থিম। তো কিভাবে হাউ টু রাইট অর ডিটারমাইন থিম, তুমি কিভাবে একটি কবিতার থিম লিখবে, তো সেটা নিয়ে আমি এখন আলোচনা করব। তো তোমাকে মনে রাখতে হবে যে থিম মেইন আইডিয়া থেকে সম্পূর্ণ আলাদা। তো মেইন আইডিয়া হলো কবিতাটি যে বিষয়ে লেখা হয় সেটি সাবজেক্ট, কবিতার যে সাবজেক্ট সেটি হলো মেইন আইডিয়া। তো যখন তুমি থিম সম্পর্কে কিভাবে থিম লিখবে সেটি সম্পর্কে জানার জন্য তোমাকে কবিতাটির মেইন আইডিয়া জানতে হবে। কবিতাটি তুমি এক্সামাইন অথবা পরীক্ষা নিরীক্ষা করবে, সুন্দর করে পুরো কবিতাটি পড়বে এবং কবিতাটি কী ধরনের প্রাকৃতিক পরিবেশে বা কী ধরনের কৃত্রিম পরিবেশে বা কী ধরনের সিম্বলিক অথবা প্রতীকী পরিবেশে কবিতাটা লিখিত হয়েছে সেটা দেখবে তুমি। এবং কবিতাটাতে কোনো সুর ব্যবহার করা হয়েছে কিনা বা কোনো লিরিক ব্যবহার করা হয়েছে কিনা, সাউন্ড বা মিউজিক ব্যবহার করা হয়েছে কিনা সেটা তুমি লক্ষ্য করবে। কবিতায় সিমিলি, ম্যাটাফোর অথবা সিম্বল ব্যবহার করা হয়েছে কিনা অথবা অন্য কোনো কবিতার পোয়েটিক ডিভাইস ব্যবহার করা হয়েছে কিনা সেটা দেখবে তুমি। এবং কবিতায় কোনো শব্দগুচ্ছ অথবা ফ্রেজ অথবা কোনো লাইন কয়েকবার রিপিট হয়েছে কিনা সেটা লক্ষ্য করবে। এবং কবিতাটি তুমি সুন্দর করে আস্তে আস্তে মনে মনে কয়েকবার পড়বে এবং তুমি দেখবে যে কবিতায় কি চরিত্রগুলো, কবিতার শেষে কবিতার চরিত্রগুলো কি শিক্ষা পেয়েছে এবং লেখক কবিতাটি সম্পর্কে আমাদের কি শিক্ষা দিতে চাচ্ছেন এবং কবিতাটির যে বিষয়টি সেটি কেন লেখক সিলেক্ট করলেন এবং কবিতাটি থেকে আমরা সার্বজনীন কোনো মতামত, মানুষের জন্য সার্বজনীন কোনো মতামত পাই কিনা, এই বিষয়গুলো তুমি একজন পরীক্ষার্থী হিসেবে কবিতা থিম লেখার জন্য কবিতাটি পড়ে এই বিষয়গুলো বোঝার চেষ্টা করবে। তো কবিতার থিম দুটো ক্যাটাগরিতে হতে পারে। একটা হতে পারে থিমেটিক কনসেপ্ট। তো থিমেটিক কনসেপ্ট যদি আমরা
ব্যাখ্যা করি তাহলে এটাকে আমরা বলতে পারি যে হোয়াট দ্য রিডার্স থিঙ্ক দ্য টেক্সট ইজ অ্যাবাউট, যে একজন পাঠকের দৃষ্টিভঙ্গি থেকে কবিতাটি কি সম্পর্কে বলা হয়েছে। আর যদি আমরা থিমেটিক স্টেটমেন্ট বলি, হোয়াট দ্য অথর সেইজ অ্যাবাউট দ্য সাবজেক্ট, কবিতাটি সম্পর্কে কবিতাটির যিনি লেখক তিনি কি বলেছেন। তো আমরা একজন পাঠকের দৃষ্টিভঙ্গি থেকে কবিতাটির থিম লিখতে পারবো, অথবা আমরা লেখকের দৃষ্টিভঙ্গি থেকে কবিতাটির থিম লিখতে পারবো। তো তুমি যখন কবিতাটির থিম লিখবে, তোমাকে মনে রাখতে হবে যে থিম এবং মেইন আইডিয়া এক না, কিন্তু তোমাকে থিম লিখতে গেলে অবশ্যই তোমাকে মেইন আইডিয়া সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। তো মেইন আইডিয়া, কবিতার মেইন আইডিয়া বের করার একটি সূত্র রয়েছে, সেটিকে আমরা RPM বলি। তো RPM, এই আর অর্থ হলো রিড দ্য পোয়েম, যদি সম্ভব হয় তাহলে অ্যালাউড মানে জোরে জোরে, জোরে সম্ভব না হলে স্লো মানে আস্তে আস্তে মনে মনে কবিতাটি পড়তে হবে। তো এরপরে আমাকে যেটা করতে হবে পি মানে প্যারাফ্রেজ দ্য পোয়েম, পুরো কবিতাটিকে আমার নিজের ভাষায় আমি কবিতাটিকে সরলভাবে আমি কবিতাটির মিন করব বা নিজের ভাষায় লিখব। কবিতাটির যে বিষয়টি আমি কবিতাটির লাইনগুলো পড়ে যা বুঝতে পারলাম তা আমি নিজের ভাষায়, সরল ভাষায় ইংরেজিতে লিখব। এবং সর্বশেষ আমি যেটা করব সেটা হলো আমি মেইন আইডিয়া লিখব। তো কবিতাটির মনে রাখতে হবে একটি কবিতায় একটি থিম থাকতে পারে অথবা একের অধিক থিমও থাকতে পারে। তো আমাকে কবিতার থিম যদি একটি হয় তাহলে সেটি লিখতে হবে, এবং থিম যদি একের অধিক হয় সেটি লিখতে হবে। তো মূলত কবিতার থিম শুধু নিজের ভাষায় লিখতে হবে, এবং সেটা যেন বোধগম্য হয়, সবার কাছে বোধগম্য হয়। তো আমি এটা পরিষ্কার করে সুন্দরভাবে এটা বোধগম্য, যাতে এটা আন্ডারস্ট্যান্ডেবল হয়, এটা যেন প্রিসাইজ হয়, যথাযথ হয়, এবং এটা যেন স্পেসিফিক হয়, সুনির্দিষ্ট হয়, এবং এটা যেন সত্যিকার অর্থে কবিতাটিরই থিম হয়, সেটা আমাদের দেখতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নিরাপদ ভবিষ্যৎ কামনা করে আমি আজকে আমার এই লেকচারটি শেষ করছি।